বৃষ্টি ভেজা রাস্তায় আরিফ ট্যাক্সিতে উঠে শুধু একটি ঠিকানায় বলল, মেহরিনদের পুরনো বাড়ি। প্রায় আধা ঘন্টা পরে সে সেখানে পৌঁছালো। গেট খোলা, বাড়িটা আগের মতো জমজমাট নয়। চারিদিকে অদ্ভুত নীরবতা। দরজায় করানার্থী এক বৃদ্ধ দারোয়ান বেরিয়ে এলো। আরিফকে দেখে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। আপনি আরিফ সাহেব? আরিফ সাহেব হেসে বলল, আপনি আমাকে চেনেন? চিনি, ছোট্ট ম্যাডাম আপনার ছবিটা সবসময় সঙ্গে রাখতেন। আরিফের বুকটা কেঁপে উঠল। উনি কোথায়? বৃদ্ধ মাথা নিচু করে বললেন, জানি না বাবা, তবে যাওয়ার আগে আপনার জন্য একটি জিনিস রেখে গেছেন। তিনি ভেতর থেকে একটি পুরনো কাঠের বাক্স এনে দিলেন। বাক্সের ভিতর ছিল একটি চাবি, একটি কাগজ আর একটি ছোট্ট লকেট। কাগজে মাত্র 2টি লাইন লেখা, যদি সত্যিই আমাকে খুঁজে পেতে চাও তাহলে আমার প্রথম দেখা হওয়া জায়গায় এসো, সেখানে তোমার সব প্রশ্নের উত্তর অপেক্ষা করছে। চিঠির নিচে কোনো নাম নেই, কিন্তু আরিফ বুঝে গেল এটা মেহরিনই লিখেছে। তার চোখে আবার আশার জল জল করে উঠল। পরদিন ভোরেই সে চলে গেল সেই পুরনো বাস স্ট্যান্ডে, যেখানে 5 বছর আগে প্রথমবার তাদের দেখা হয়েছিল। সব কিছু আগের মতোই আছে, শুধু মেহরিন নেই। হঠাৎ তার চোখে পড়ল বাস স্ট্যান্ডের পেছনে একটি পুরনো বটগাছ। গাছের গায়ে ছোট্ট একটি লোহার বাক্স ঝুলছে। চাবিটা বের করে তালা খুলতে ভেতরে একটি পেন ড্রাইভ আর একটি চিঠি পেল। চিঠিতে লেখা, আরিফ, যদি তুমি এখানে পর্যন্ত পৌঁছাও তাহলে বুঝবো তুমি এখনো আমাকে ভুলে যাওনি। এবার পেন ড্রাইভটা দেখো, তারপর সিদ্ধান্ত নিও তুমি আমাকে খুঁজবে নাকি আমাকে চিরদিনের মতো ভুলে যাবে। আরিফ তাড়াতাড়ি বাড়ি ফিরে ল্যাপটপে পেন ড্রাইভ চালু করলো। ভিডিও শুরু হলো। স্ক্রিনে দেখা গেল মেহরিন মাথায় ওড়না, মুখটা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে, কিন্তু চোখে সেই একই ভালোবাসা। সে ক্যামেরার দিকে তাকেও মেয়েদের এসে বলল, যদি তুমি ভিডিওটা দেখো তাহলে বুঝবে তুমি আমার কথা রাখোনি, তুমি আমাকে খুঁজতে বেরিয়েছো। আরিফের চোখ ভিজে উঠল। মেহরিন আবার বলল, তোমাকে একটা সত্যি কথা আজ জানাতেই হবে। যে মানুষটা তুমি আমার বাবা বলে চিনতো, তিনি আমার আসল বাবা নয়। এই একটি বাক্য শুনে আরিফ স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো এতদিন ধরে যে গল্পটা যে সত্যি বলে বিশ্বাস করেছে, সেটা হয়তো শুরু থেকেই মিথ্যা ছিল। ভিডিওতে মেহরিনের কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আজ আমি এমন একটা সত্যি বলবো যেটা আমি এতদিন কাউকে বলতে পারিনি। যে মানুষটাকে তুমি আমার বাবা বলে চিনতে, তিনি আমার আসল বাবা নন। আমি ছোট থাকতে আমার বাবা একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। তারপর মা দ্বিতীয় বিয়ে করেন। প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল, কিন্তু মা মারা যাওয়ার পর আমার জীবন বদলে যায়। আমার সৎ বাবা শুধু আমার অভিভাবক ছিলেন না, তিনি আমার বাবার রেখে যাওয়া কোটি টাকার সম্পত্তির মালিক হতে চেয়েছিলেন। আরিফ নিঃশ্বাস বন্ধ করে ভিডিও দেখছিল। মেহরিন আবার বলল, তুমি যেদিন আমাকে আংটি পরাতে চেয়েছিলে, তার 3 দিন আগে তিনি আমার সামনে 2টি শর্ত রেখেছিলেন। প্রথম শর্ত, আমি যদি তোমাকে ছেড়ে দিই তাহলে তিনি তোমার কোনো ক্ষতি করবেন না। দ্বিতীয় শর্ত, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তিনি তোমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠাবেন। আমি জানতাম তিনি যা বলেন তাই করে দেখান, তাই আমি তোমাকে বাঁচানোর জন্য সবাইকে বিশ্বাস করিয়েছি যে আমি টাকার লোভে তোমাকে ছেড়ে চলে এসেছি। আরিফের হাত কাঁপতে লাগলো। সে মনে মনে বলল, আমি তোমাকে কত ভুল বুঝেছি। ঠিক তখন ওই ভিডিওতে মেহরিন কাঁদতে কাঁদতে বলল, তবে এটাই পুরো সত্যি নয়, আরও বড় একটি সত্য আছে যেটা জানার অধিকার শুধু তোমার। আমার আলমারির নিচের ড্রয়ারে একটি নীল ফাইল আছে। ওটা যদি এখনো নষ্ট না হয়ে যায় তাহলে সব প্রমাণ সেখানে পাবে। ভিডিও শেষ হয়ে গেল। ঘর জুড়ে নীরবতা। আরিফ অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে বসে রইল, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। না, এবার আর কাউকে বিশ্বাস করব না, সব সত্যি নিজে খুঁজে বের করব। পরদিন সকালে সে আবার মেহরিনদের পুরনো বাড়িতে গেল। বিদ্যুৎ দারোয়ান এবার তাকে ভেতরে ঢুকতে দিলেন। ধুলো জমে থাকা ঘরের দরজা খুলতে পুরনো স্মৃতিগুলো যেন একসঙ্গে ফিরিয়ে এলো। ঘরের এক কোণে মেহরিনের পড়ার টেবিল, দেয়ালে ঝুলছে একটি পুরনো ছবি। সব কিছু যেন সময়ের মধ্যে থেমে গেছে। আরিফ ধীরে ধীরে আলমারির নিচের ড্রয়ার খুলল। প্রথমে কিছু পেল না,
হতাশ হয়ে ড্রয়ার বন্ধ করতে গিয়ে তার চোখে পড়ল ভেতরে কাঠের একটি পাতলা গোপন অন্তরঙ্গ। সে সেটি সরাতেই বেরিয়ে এলো একটি নীল ফাইল, আর ফাইলের ওপর লেখা মাত্র 3টি শব্দ, সত্যের শেষ দরজা। আরিফ কাঁপা কাঁপা হাতে ফাইলটি খুলল, আর প্রথম পাতায় যে নামটি লেখা ছিল সেটি দেখে তার বুকের ভেতরটা যেন থমকে গেল। সেই নামটি ছিল আরিফ রহমান, তার নিজের নাম। ফাইলের প্রথম পাতায় নিজের নাম দেখে আরিফের হাত কেঁপে উঠল। সে দ্রুত পরের পাতাটি উল্টালো। ভেতরে কয়েকটি ব্যাংকের কাগজ, জমির দলিল, কফি আর একটি পুরনো ছবি। ছবিটা আরিফের বাবা আর মেহেরিনের আসল বাবার পাশে পাশে দাঁড়িয়ে আছেন, দুজনে মুখে হাসি। ছবির পেছনে লেখা, বন্ধুত্বের চেয়ে বড় কখনো সম্পদ নয়। আরিফ আবার অবাক হয়ে বিড়বিড় করে বলল, বাবা, তুমি কখনো তো এই কথা বলনি। ঠিক তখন ওই ফাইলের ভেতর থেকে একটি অডিও রেকর্ডার মেমোরি কার্ড পড়ে গেল। সে তাড়াতাড়ি ল্যাপটপে সেটি চালু করলো। কয়েক সেকেন্ড শো শো শব্দের পর একটি কণ্ঠ ভেসে এলো। এটি ছিল মেহেরিনের সৎ বাবার কণ্ঠ। মেয়েটাকে আরিফের কাছ থেকে দূরে সরিয়ে রাখো। ওরা যদি বিয়ে করে তাহলে আমার সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। আরেকজন জিজ্ঞেস করলো, আর যদি মেয়েটা রাজি না হয়? তিনি ঠান্ডা গলায় বললেন, তাহলে ছেলেটাকে এমন ফাঁসাবে সারা জীবন জেলেই কাটাবে। রেকর্ডিং শেষ। আরিফের চোখ লাল হয়ে উঠল। এতদিন যে মানুষটাকে সে শুধু কঠোর মনে করেছিলেন, তিনি আসলে তাদের জীবন ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা নম্বর। হ্যালো। ওপাশ থেকে একজন বৃদ্ধ কণ্ঠ বললেন, তুমি কি আরিফ? জি, আমি অ্যাডভোকেট হুমায়ুন। মেহেরিন আমাকে তোমার জন্য অপেক্ষা করতে বলেছিল। যদি তুমি কোনোদিন সত্যিটা জানতে পারো তাহলে যেন তোমার হাতে একটি খাম তুলে দিই। আরিফ এক মুহূর্ত দেরি করলো না। 1 ঘন্টার মধ্যে সে আইনজীবীর অফিসে পৌঁছে গেল। বৃদ্ধ আলমারি থেকে একটি সিল করা খাম বের করলেন। খামের উপরে লেখা ছিল, আরিফ, এই খাম খুলতেই তখন তুমি আর আমাকে ভুল বুঝবে না। কাফা কাফা হাতে খাম খুলতে একটি চিঠি আর একটি হাসপাতালের রিপোর্ট বেরিয়ে এলো। চিঠিতে মেহেরিন লিখেছিল, যদি তুমি এখান পর্যন্ত পৌঁছাও তাহলে বুঝবো তুমি সত্যিটা জানতে শুরু করেছো, কিন্তু এখনো সবচেয়ে বড় সত্যিটা জানা বাকি। আরিফ দ্রুত পরের লাইন পড়ল, যে অসুস্থের কথা আমি বলেছিলাম সেটা সত্যি ছিল, কিন্তু সেই অসুখে আমার মৃত্যুর কারণ নয়। আরিফের বুক ধড়ফড় করে উঠল। সে পরের লাইন পড়ল, আমার জীবন এখনো বিপদে, কেউ আমাকে লুকিয়ে রেখেছে, আর আমি ইচ্ছা করে তোমার কাছে ফিরতে পারছি না। চিঠির একদম শেষে কাপা হাতে লেখা ছিল, যদি আমাকে সত্যিই ফিরিয়ে আনতে চাও তাহলে দেরি করো না, আমার হাতে খুব কম সময় আছে। চিঠি পড়ে আরিফ আর এক মুহূর্ত বসে রইল না। সে বুঝে গেল এটা শুধু হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প নয়, এবার শুরু হতে যাচ্ছে মেহেরিনকে বাঁচানোর লড়াই। চিঠিটা শক্ত করে মুঠোয় ধরে আরিফ আইনজীবীর দিকে তাকিয়ে বলল, আপনি জানেন ও কোথায় আছে? বৃদ্ধ আইনজীবী কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ডিস্কের ড্রয়ার খুলে একটি পুরনো ডায়েরি বের করলেন। মেহেরিন আমাকে বলেছিল যদি কোনোদিন তুমি এখানে আসো তাহলে এটা তোমাকে দিয়ে দিতে। আরিফ তাড়াতাড়ি ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা, আরিফ, যদি তুমি এটা পড়ছো তাহলে বুঝবো তুমি এখনো আমার ভালোবাসা বিশ্বাস করো। পাতা উল্টাতে একটি ঠিকানা চোখে পড়লো। ঠিকানাটা ছিল পাহাড়গের একটি ছোট্ট গ্রামের। ডায়েরির নিচে লেখা, আমাকে খুঁজতে এলে একা আসবে, কাউকে বিশ্বাস করো না। আরিফ এক মুহূর্ত দেরি করলো না। পরদিন ভোরে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। ঘন্টার পর ঘন্টা পথ পেরিয়ে বিকেলের দিকে সে সেখানে পৌঁছালো। ছোট্ট একটি নির্জন গ্রাম, চারদিকে শুধু পাহাড় আর কুয়াশা। গ্রামের শেষ মাথায় একটি কাঠের বাড়ি, দরজায় তালা, কিন্তু ভেতর থেকে ভেসে আসছে পিয়ানোর সুর। আরিফের বুক কেঁপে উঠল। এই সুর, এই গানটা, এটা তো মেহেরিনের বাজাতো। সে ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের মাঝখানে একটি পুরনো পিয়ানোর উপর একটি শুকিয়ে যাওয়া লাল গোলাপ, আর পাশে একটি খামের উপর লেখা, তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। কাফা হাতে খাম খুলতে একটি ছোট্ট চিঠি পেল, আরিফ, তুমি আমার খুব কাছাকাছি পৌঁছে গেছো, কিন্তু সাবধান, যে মানুষটা এতদিন আমাদের আলাদা করেছে সে জানে তুমি শত্রুর কাছে পৌঁছে গেছো। সে তোমাকে থামানোর চেষ্টা করবে। ঠিক তখন ওই বাইরে গাড়ির ব্রেক করার তীব্র শব্দ শোনা গেল।
কয়েকজন লোক দ্রুত বাড়িটাকে ঘিরে ফেলল। তাদের একজন চিৎকার করে বলল, আরিফ, ফাইলটা আমাদের হাতে তুলে দাও। আরিফ এক মুহূর্তেই বুঝে গেল এখন শুধু সত্যই জানাই নয়, নিজের জীবন বাঁচানোও জরুরি। সে ডায়েরি, ফাইল আর ঠিকানা ব্যাগে ভরে বাড়ির পেছনের দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু দৌড়াতে দৌড়াতে দূরের একটি পাহাড়ি পথের দিকে তার চোখ পড়ল। সেখানে সাদা লাল গায়ে জড়ানো একজন নারী দাঁড়িয়ে আছে। সূর্যাস্তর আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবু আরিফের বুক বলে উঠল, ও মেহরিন। সে প্রাণপণে তার দিকে দৌড়াতে শুরু করলো। আরিফ সমস্ত শক্তি দিয়ে পাহাড়ি পথের দিকে দৌড়াতে লাগলো। পেছন থেকে কয়েকজন লোক তার পিছু নিয়েছে। চারিদিকে শুধু কুয়াশা আর বাতাসের শব্দ। দূরে দাঁড়িয়ে থাকা সাদা লাল পরা মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো। মুখটা স্পষ্ট হতে আরিফের চোখে পানি চলে এলো। মেহরিনও আর তার নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে এসে আরিফকে জড়িয়ে ধরল, কান্নায় ভেঙে পড়ল। দুজনে অনেকক্ষণ কোনো কথা বলতে পারল না। 5 বছরের জমে থাকা কষ্ট যেন চোখের পানিতে গলে যাচ্ছিল। হঠাৎ মেহরিন কাঁপা গলায় বলল, তুমি এখানে কেন হইলে? আমি তো চেয়েছিলাম তুমি ভালো থাকো। আরিফ তার 2 হাত শক্ত করে ধরে বলল, তুমি ছাড়া ভালো থাকা যায় না মেহরিন। তুমি আমাকে দূরে সরিয়ে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ দিয়েছো। এবার আমার পালা। ঠিক তখন ওই পাহাড়ি রাস্তার নিচে কালো গাড়িগুলো এসে থামলো। মেহরিনের সৎ বাবা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। তার মুখে বিপদের হাসি। শেষ পর্যন্ত তোমরা এক হয়ে গেলে। আরিফ সামনে দাঁড়িয়ে বলল, আপনার সব সত্য আমার হাতে আছে, রেকর্ডিং, কাগজপত্র, সব কিছু। লোকটি হেসে উঠল, প্রমাণ থাকলে কি সব শেষ হয়ে যায়? তিনি হাত তুলতে কয়েকজন লোক আরিফকে ঘিরে ফেললেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে পাহাড়ের নিচ থেকে পুলিশের সাইরেন শোনা গেল। চারদিকে কেঁপে উঠল। পুলিশ দ্রুত এসে পুরো এলাকা ঘিরে ফেলল। আইনজীবী হুমায়ুনও সেখানে উপস্থিত ছিলেন। তিনি আগে সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। পুলিশ অফিসার এগিয়ে এসে বললেন, আপনাকে প্রতারণা, ভয় দেখানো, জালিয়াতি এবং অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। মেহরিনের সৎ বাবা পালানোর চেষ্টা করলেন, কিন্তু কয়েক পা যেতেই পুলিশ তাকে ধরে ফেলল। বহু বছরের ষড়যন্ত্র সেদিন শেষ হলো। সবকিছু শান্ত হওয়ার পর মেহরিন আরিফের দিকে তাকিয়ে বলল, তুমি কি এখনো আমাকে আগের মতোই ভালোবাসো? আরিফ মৃদু এসে বলল, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করিনি, শুধু সত্যিটা জানতাম না। মেহরিনের চোখে পানি মুছে বলল, আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে সত্যিটা না বলা। আরিফ উত্তর দিল, আর আমার সবচেয়ে বড় ভুল তোমার ভালোবাসার উপর বিশ্বাস হারানো। 1 বছর পরে একটি ছোট্ট এতিমখানার সামনে একটি সাইনবোর্ড লাগানো হলো, অসমাপ্ত প্রতিশ্রুতি ফাউন্ডেশন। সে টাকাগুলো নিয়ে এত লড়াই, এত ষড়যন্ত্র হয়েছিল। সেই সম্পত্তির বড় অংশ দিয়ে তারা অসহায় শিশুদের জন্য আশ্রয় তৈরি করলো। উদ্বোধনের দিন মেহরিন হেসে বলল, দেখেছো, আমাদের ভালোবাসা শেষ পর্যন্ত শুধু আমাদের দুজনকেই নয়, আর অনেক মানুষের জীবন বদলে দিল। আরিফ আকাশের নিচে তাকিয়ে মৃদু হাসল। তার মনে পড়ল সেই বৃষ্টি ভেজা রাত, সেই নীল ডায়েরি, সেই না বলা কথাগুলো। ভালোবাসা কখনো টাকার কাছে হেরে যায় না, হারি শুধু অবিশ্বাসের কাছে। আর বিশ্বাস ফিরে এলে অসমাপ্ত গল্প একদিন সুন্দরভাবে অসমাপ্তি খুঁজে পায়। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।